খুব বড় বড় মোটা মোটা বাস হয়, একটা বাস একজন ঘাড়ে করে নিয়ে যেতে পারে না। আসসালামু আলাইকুম। মেহেরপুর জেলার আরও একটি সুন্দর গ্রামে আপনাদের স্বাগতম। আজকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুর জেলার বাঁশবাড়িয়া গ্রাম। আর আজকের ভিডিওতে থাকছে এই গ্রামের নাম কিভাবে বাঁশবাড়িয়া হলো, আর এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গ্রাম মানে শান্তি, শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে মানুষের হাসিতে মিশে থাকে মাটির ঘ্রাণ, পাখির ডাকে শুরু হয় সকাল, আর চাঁদের আলোয় শেষ হয় দিন। বাঁশবাড়িয়া গ্রামের নাম হলো, বাঁশবাড়িয়া গ্রামে বাঁশ বেশি ছিল। আর শুধু বাঁশবাড়ি না, এটার নাম হলো খড় বাঁশবাড়ি। বাঁশবাড়ি বলে শুধু বাঁশের জন্য। বিখ্যাত খুব বড় বড় মোটা মোটা বাস হয়, একটা বাস একজন ঘাড়ে করে নিয়ে যেতে পারে না। এই গ্রামটা হলো মেহেরপুর জেলা, গাংনী থানা। আমাদের বাঁশবাড়িয়া গ্রাম হলো গাংনী পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। প্রধান ফসল হলো ধান, গম, পাট, সোনালি আঁশ। আমাদের গ্রামে প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে টেকনিক্যাল কলেজ, তারপরে মাদ্রাসা, সব দিকে আমরা। মসজিদ আছে মোটামুটি 6টা মসজিদ আছে। বাঁশবাড়ি বাজার মানে একদম রোডের সাথে আমাদের বাজার, বুধবার এবং রবিবার, সপ্তাহে 2টা বাজার। আমি এখন আছি বাঁশবাড়িয়া বাজারে। আর এখানে রবিবার এবং বুধবার এখানে বাজার বসে। সকাল থেকে শুরু হয় এই বাজারের কোলাহল। বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন, যে বিক্রেতারা ইনারা কিন্তু নিয়ে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু লাইন ধরে বসে আছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ঝাল পেঁয়াজ বা কাঁচামাল, এইগুলো এই যে দেখতে পাচ্ছেন ঝাল পেঁয়াজ, কাঁচামাল সুন্দর করে কিন্তু এগুলা সাজিয়ে রেখেছেন। আমি এখন আছি বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। আর এটা হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্থান। বিদ্যালয়ে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বেশ কিছু সরঞ্জাম দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চারা কিন্তু খুব অনায়াসে খেলাধুলা করতে পারবে। বিদ্যালয়ের সাথে কিন্তু একটা ছোট্ট ফুলের বাগান আছে, এবং এই বাগানটি কিন্তু গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। বিদ্যালয়ের সামনেই আছে বাঁশবাড়িয়া খেলার মাঠ, যেখানে গ্রামের ছেলেরা খেলাধুলা করে থাকে। পাশে আছে কিন্তু বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় ছুটি থাকার কারণে বিদ্যালয়ের ভেতরটি আপনাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ। আর এটা হচ্ছে এই মসজিদের প্রবেশ পথ। আর এই গেটটি দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর খোদাই করা হয়েছে। আর রং করার কারণে এই গেটটি মাশাআল্লাহ আরও অনেক সুন্দর লাগছে। আর পুরো মসজিদটি কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। এটা হচ্ছে এই মসজিদের অজুখানা। এখানে অজু করার জন্য বেশ কিছু ট্যাপ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বসার জন্য জায়গা করা হয়েছে। আমি এখন আছি বাঁশবাড়িয়া কবরস্থানে। আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ কিছু কবর দেওয়া হয়েছে। গ্রামের যারা মৃত্যুবরণ করে তাদের কিন্তু এই কবরস্থানেই শায়িত করা হয়। এখানে প্রতিটি কবরের নিচে ঘুমিয়ে আছেন কোনো বাবা, মা, সন্তান কিংবা প্রিয় মানুষ। তাদের স্মৃতি আমাদের সাথে বেঁচে আছে। মানুষ মৃত্যুর পর এখানে ফিরে আসে। জীবনের সব অহংকার, দুঃখ আর সুখের শেষ গন্তব্য এই নীরব ভূমি। কবরস্থান শুধু ভয়ের জায়গা নয়, এটি স্মরণ করিয়ে দেয় আমাদের জীবন অস্থায়ী। তাই ভালো কাজ করে যাওয়াই হলো প্রকৃত প্রস্তুতি। আসুন আমরা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি, আর নিজেদের জীবন করি সুন্দর সৎ কাজের মাধ্যমে অর্থবহ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।